হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ফাতিমা 360 অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে প্রাথমিকে 40,000 পদ শূন্য, জটিলতায় আটকে আছে 47,000, কারণ জানালেন শিক্ষামন্ত্রী। দেশের প্রাথমিক শিক্ষা খাতে বর্তমানে প্রায় 40,000 শিক্ষকের পদ শূন্য রয়েছে। একই সঙ্গে বিচারাধীন মামলা ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে প্রায় 47,000 শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আটকে আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনামা ইহসানুল হক মিলন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলমান একটি জটিলতার কারণে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না, যা দেশের বৃহৎ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের প্রাথমিক শিক্ষা খাত অত্যন্ত বড় একটি সেক্টর। বর্তমানে প্রায় 1,18,000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1,70,00,000। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় 65,500। প্রতিটি বিদ্যালয়ে ওয়াশরুম থাকলেও সেগুলোর মানোন্নয়নে কাজ চলছে। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের লক্ষ্য হল প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে এসব মূল্যবোধ গড়ে তোলা। তিনি আরও বলেন, দেশে ভর্তি হার তুলনামূলক কম এবং ঝরে পড়ার হার বেশি। এ বাস্তবতা বিবেচনায় প্রধানমন্ত্রী স্কুল ইউনিফর্ম চালুর নির্দেশ দিয়েছেন। এর আওতায় সব শিক্ষার্থীকে সমানভাবে স্কুল ড্রেস দেওয়া হবে। প্রথম ধাপে প্রায় 4,50,000 শিক্ষার্থীকে নিয়ে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যা আগামী জুলাইয়ের শেষ বা আগস্ট মাসে শুরু হতে পারে। এর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়ানো। একই সঙ্গে আগামী বাজেট থেকে প্রাথমিক পর্যায়ে মিড ডে মিল চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, খাবার সরবরাহে কিছু ত্রুটি পাওয়া গেলেও তা নিয়ন্ত্রণে আনা হচ্ছে। যারা অনিয়ম করছে বা নিম্নমানের ও নষ্ট খাবার সরবরাহ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শাস্তির আওতায় আনা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।